পুরো পরিবারের রুটি তৈরি করতে কি কষ্ট হচ্ছে? এখন থেকে ঘন্টার কাজ আপনি মিনিটেই করতে পারবেন। ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতে হবে না। আপনি ঘন্টার কাজ মিনিটেই এভাবে প্লাস্টিকের বক্স দিয়ে পুরো পরিবারের রুটি তৈরি করে নিতে পারবেন। এরকম কিছু ম্যাজিক্যাল টিপস নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে আরও শেয়ার করব, মাংস খেয়ে মাংসের হাড্ডি ফেলে দিবেন না, নিজেও খাবেন না, ফেলেও দিবেন না। এটা দিয়ে আপনার সংসার খরচ বেঁচে যাবে। এটা অবাক হচ্ছেন? এটা জানলে অবাক হয়ে যাবেন যে এটা কতটা উপকারী একটি জিনিস তৈরি হতে চলেছে। এমনই কিছু ম্যাজিক্যাল টিপস নিয়ে হাজির হয়ে গেছি। তাই অনেকগুলো টিপস আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। প্রথম টিপস, আমরা যখন ভেন্ডি ভাজি করি, দেখা যায় ভেন্ডি ভাজি করতে গেলে এই আঠালো পিচ্ছিল পদার্থটা বের হলে কিন্তু ভেন্ডিটা ঠিকমতো ভাজি করা যায় না, এটা নাড়াচাড়াও যায় না, এবং ভেন্ডির কালারটাও দেখা যায় আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যায় বা অনেক কালো হয়ে যায়। তো আপনি ভেন্ডি ভাজির কালারটা কীভাবে ঠিক রাখবেন? কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিবেন। দেখবেন লেবুর রস দেওয়ার সঙ্গে সঙ্গে এই ভেন্ডি ভাজির যে আঠালো পিচ্ছিল পদার্থটি থাকবে সেটা কেটে যাবে। আর এই ভাজিটা যখন আপনি ভাজবেন তখন দেখবেন এর কালারটাও ঠিক থাকবে। অনেক সময় ভেন্ডি ভাজি করতে গেলে দেখা যায় এর কালারটা কেমন একটু ফ্যাকাশে হয়ে যায়, পাশাপাশি অনেক সময় দেখা যায় কালারটা নষ্ট হয়ে যায়। তাই আপনি অবশ্যই এই কাজটি করবেন। চলে এসেছি দ্বিতীয় নাম্বার টিপসে। আমরা যখন আটা সিদ্ধ করি, রুটি করার সময় আটা সিদ্ধ করতে গেলে দেখা যায় এই রুটিটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে আর ভালো লাগে না, একেবারে চিমড়ে হয়ে যায়। আর বাসায় বয়স্ক যারা আছেন তারা খেতেই পারেন না ঠান্ডা হয়ে গেলে। তো এই রুটির আটা আপনি কিভাবে সফট করবেন, বা এই রুটিটা ঠান্ডা হয়ে গেলেও আপনি কিভাবে এই রুটিটা সফট রাখবেন সেটা দেখে নিন। এখানে আমি আটার ভিতরে যে জিনিসটা আমি কিন্তু অ্যাড করেছি, আপনারা অনেকেই খেয়াল করেছেন, লিকুইড দুধ। লিকুইড দুধ আপনি যদি আটা সিদ্ধ করেন তবুও 1 চামচ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দেবেন। যদি সিদ্ধ নাও করেন তবুও আটাটা যখন আপনি মাখবেন তখন সামান্য একটু দুধ দিয়ে দিবেন, তারপরে আটাটা মাখবেন। দেখবেন এই আটার রুটি আপনি যখন তৈরি করবেন অনেক সফট রুটি হবে, মুখের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। অনেক সময় বাসায় যারা ছোট বাচ্চা অথবা যারা বয়স্ক থাকেন এই রুটি কিন্তু খেতে পারেন না, দেখা যায় চিমড়ে হয়ে যায় ঠান্ডা হলে। সেই সমস্যা হবে না, আপনি খুব সহজে কিন্তু এই আটা দিয়ে খুব সুন্দরভাবে নরম তুলতুলে রুটি তৈরি করে নিতে পারবেন। এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে। যেহেতু এখন লেবুর সিজন, আমরা লেবু দেখা যায় অনেক করে কিনে এইভাবে পলি ব্যাগে ভরে ফ্রিজে রেখে দিই। কিন্তু এভাবে পলি ব্যাগে ভরে রাখি বা শপিং ব্যাগে ভরে যদি ফ্রিজে রাখি, দেখা যায় লেবু কিন্তু গাটা শুকিয়ে যায় আর লেবুর সেই সুন্দর সেন্টটাও আর থাকে না। তো আপনি কিভাবে লেবু থাকলে ফ্রেশ থাকবে, একেবারে টাটকা লেবুর মতো থাকবে, সেটা দেখে নিন। বন্ধুরা, লেবু যদি দেখতে ভালো না লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে না। যে কোনো খাবারই কিন্তু খেতে ভালো লাগে না যদি দেখতে না ভালো লাগে। তো আপনি লেবুর কালার ঠিক রেখে লেবুর রসগুলো ঠিক রাখার জন্য যেটা করবেন, একটা বক্সের ভিতরে এভাবে লেবুগুলো নিয়ে যদি পানির ভিতরে চুবিয়ে এভাবে রেখে দেন, দেখবেন এভাবে নর্মাল ফ্রিজে রাখলে লেবুগুলো অনেক দিন ভালো থাকবে। লেবুর গা শুকাবে না, লেবুর কালার নষ্ট হবে না, এবং লেবুর স্বাদও নষ্ট হবে না। তো আমি দেখুন এরকম একটা বক্সে এই লেবুগুলো পানির ভিতরে রেখে নর্মাল ফ্রিজে এখন রেখে দেবো। এটা কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে, অবশ্যই ট্রাই করবেন। এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে। যেহেতু এখন বৃষ্টির মৌসুম চলে এসেছে, বৃষ্টির সময় কিন্তু আলু দেখা যায় পচে যায়, আলু কিন্তু ভালো থাকে না। তো আপনি কীভাবে আলুগুলো রাখলে ভালো থাকবে দেখে নিন। এখানে আমি একটি প্লাস্টিকের জালি নিয়েছি। এবারে প্লাস্টিকের জালির ভিতরে আমি আলুগুলো রেখে দিচ্ছি। তার আগে কিন্তু আপনারা খেয়াল করেছেন আমি একটি নিউজ পেপার পেতে নিয়েছি। এবার নিউজ পেপারের ওপরে এভাবে আমি আলুগুলো রেখে দিচ্ছি। আপনাদের যদি অনেক আলু হয় সেক্ষেত্রে আপনারা অনেকগুলো এভাবে বাস্কেট নিয়ে নেবেন, বা নিচে যদি রাখেন নিচে এভাবে নিউজ পেপার পেতে নেবেন। নেওয়ার পরে আমি আলুগুলো এভাবে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে নিউজ পেপার কিছু ছিঁড়ে ছিঁড়ে আমি আলুর উপরে এভাবে দিয়ে দিচ্ছি। আপনি যদি এভাবে নিউজ পেপার দিয়ে আলু রাখেন তাহলে দেখবেন এই আলু দীর্ঘদিন ভালো থাকবে, পচবে না, একটা আলু নষ্ট হবে না। তাই অবশ্যই এই কাজটি করবেন। এবার চলে যাচ্ছে পরবর্তী টিপসে। সবসময় দেখা যায় আমাদের রান্নাবান্নার তাড়া থাকে, অনেক সময় বাসায় মেহমান আসলে আমাদের রান্নাবান্নার অনেক তাড়া থাকে, বা আপনি কোনো কাজে বের হবেন, খুব দ্রুত রান্না করতে হবে, তখন দেখা যাচ্ছে ফ্রিজ থেকে মাছ মাংস নামিয়ে নিলেন, কিন্তু এই মাছ মাংস সহজে আর গলছে না। সে সময় আপনি মাছ মাংসটা দ্রুত গলানোর জন্য কী পদ্ধতি অবলম্বন করতে পারেন? এই মাছ মাংস গলানোর জন্য আপনি যেটা করবেন, এখানে 1 চামচ লবণ ব্যবহার করবেন। আমরা যে লবণটা খাই সেই লবণটাই 1 চামচ যদি দিয়ে এই মাছ অথবা মাংসটা ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন দ্রুত বরফটা ছেড়ে যাবে। আর লবণের সংস্পর্শে কিন্তু দ্রুত বরফটা ছেড়ে যায়। তাই অবশ্যই আপনারা এই কাজটি করবেন। এই কাজগুলো করলে হয় কি, আমাদের অনেক কঠিন কাজও সহজ হয়ে যায়। দেখুন এখনই কিন্তু মাংসগুলো ছেড়ে যাচ্ছে। এত দ্রুত কাজ করে অবশ্যই ট্রাই করবেন। এভাবে করে দেখবেন মাংসের স্বাদ নষ্ট হবে না। অনেকে গরম পানি দিয়ে কিন্তু মাছ মাংস ছাড়ানোর চেষ্টা করে, এটা কিন্তু কখনোই করবেন না। এবারে চলে আসছে পরবর্তী টিপসে। আমরা প্রতিদিন রুটি তৈরি করছি, দুপুরে করি, রাতে করি, বা এমন এমন ফ্যামিলি আছে 3 বেলায় রুটি খায়, বা এমন ফ্যামিলি আছে 2 বেলা রুটি খায়, কিন্তু বারবার রুটি করা কিন্তু বেশ ঝামেলা। তো রুটি করতে গেলে দেখা যায় আমাদের অনেকটা সময় লেগে যায়। বাসায় অনেক যদি মেহমান থাকে বা অনেক সদস্য থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের রুটি করতে অনেক সময় লেগে যায়। তো আপনি কিভাবে অল্প সময়ের মধ্যে অনেকগুলো রুটি করবেন দেখে নিন। এখানে আমি রুটির ডোটা পুরোই নিয়েছি। এরকম পুরো ডোটাই নিয়ে নেবেন, অর্থাৎ যতখানি ময়দা আপনি মাখবেন পুরোটাই নিয়ে নেবেন, অথবা হাফ করে নেবেন। তো নেওয়ার পরে এটা আমি বেলে নিচ্ছি। তো ঠিক এইভাবে বেলে নেবেন। ঠিক রুটিটা আপনি যেরকম পাতলা করতে চান ঠিক সেভাবে বেলে নেবেন। তো আমি রুটিটা
পাতলা করে নিয়েছি। আমি এভাবে লম্বা করে বেলে নিলাম কাজের সুবিধার্থে। তো লম্বা করে বেলে নেওয়ার পরে যেটা করব, আমি এখানে নিয়েছি একটি প্লাস্টিক বক্স। এই ধরনের প্লাস্টিক বক্স কিন্তু আমাদের সবার বাসাতেই থাকে। আপনি রুটির শেপে এরকম একটা গোল প্লাস্টিক বক্স নিয়ে নেবেন। প্লাস্টিক বক্সটা দিয়ে এইভাবে আপনি রুটি তৈরি করে নেবেন। দেখবেন অল্প সময়ের মধ্যে অনেকগুলো রুটি তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের কিন্তু ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতে হবে না। দেখুন আমি কিন্তু একটা রুটির কষ্টে 3টা রুটি করে নিলাম। আপনারা যদি এটা আরেকটু বড় করেন তাহলে আরও অনেকগুলো রুটি হবে। এভাবেই কিন্তু আপনি অল্প সময়ের ভিতরে অনেকগুলো রুটি তৈরি করতে পারবেন। বাকি যে ময়দাটুকু থাকছে আমি সেটুকু দিয়ে আবারও একটি রুটি বেলে নিলাম। নেওয়ার পরে ঠিক এইভাবে আমি রুটিটা কেটে নিচ্ছি, অর্থাৎ রুটিগুলো কেটে নিচ্ছি। তো আপনি লম্বা করে বেলেন বা গোল করে বেলেন কোনো ব্যাপার না, আপনার কিন্তু অল্প কষ্টে অনেকগুলো রুটি বেলা হয়ে যাবে। এখন অনেকেই বলতে পারেন এভাবে করলে রুটি মোটা হবে না। আপনি এভাবেই করবেন। করার পরে যদি আপনার কাছে মনে হয় যে এর শেপ একটু মোটা হচ্ছে, একবার বেলে নেবেন। কিন্তু আপনাকে প্রতিটা রুটি বা প্রতিটা লো হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হবে, এমন কষ্টটা আর হবে না। আপনি অল্প সময়ে অধিকগুলো রুটি বেলে নিতে পারবেন। দেখুন আমি কতগুলো রুটি তৈরি করে নিলাম, সেক্ষেত্রে কিন্তু আমার কিন্তু সময়টা বেঁচে গেল। তো দেখুন আমি এখানে কতগুলো রুটি তৈরি করেছি। সব থেকে বড় সমাধান যেটা হলো, সব রুটিগুলো একই মাপের হয়। সেক্ষেত্রে কিন্তু আপনারা শ্বশুরবাড়ি গেলে কথা শোনার প্রয়োজন পড়বে না। অনেক শ্বশুরবাড়ি আছে যে ছোটো ছোটো দোষ ধরে, তারাও কিন্তু আর দোষ ধরতে পারবে না। আপনি নিখুঁত রুটি এভাবে কিন্তু তৈরি করে নিতে পারবেন। এবার চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এখানে নিয়েছি আমি কিছু হাড্ডি। মাংস খেয়ে মাংসের হাড্ডি কিন্তু আমরা ফেলে দিই, এখন থেকে ফেলবেন না। এই হাড্ডি দিয়ে কিভাবে সংসার খরচ বাঁচানো যায় দেখে নিন। এই মাংস হাড্ডি কিন্তু ঝোল লেগেই আছে, দেখতে পাচ্ছেন। ঝোলগুলো লাগা থাকা অবস্থায় কিন্তু এই কাজটি করতে হবে। তো আমি মাংস খেয়ে মাংসের হাড্ডিগুলো ফেলে দিই নাই, এভাবে গুছিয়ে রেখেছি। এবারে যেটা করব, এটার ভিতরে আমি কিছু জিনিস অ্যাড করব। আমাদের সবার ঘরে জিনিসগুলো যে থাকে কমন জিনিস, সেগুলো আমি এখানে অ্যাড করব। আর এটা দিয়ে কীভাবে সংসার খরচ বাঁচবে সেটাও দেখে নিন। এখানে আমি এটা এক সাইডে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখানে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে 1 চামচ পরিমাণ আটা। আপনি আটাও ব্যবহার করতে পারেন, চাউলের গুঁড়োও ব্যবহার করতে পারেন, বা ময়দাও ব্যবহার করতে পারেন। তো দেখুন আমি 1 চামচ পরিমাণ আটা এখানে দিয়ে দিচ্ছি। আটা তো সবার ঘরেই থাকে। সেই সাথে আমি এখানে অ্যাড করে দিব বেকিং সোডা। দেখুন আমি 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা দিয়েছি। 1 চামচ ময়দার সাথে 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং পাউডার ব্যবহার করলে চলবে না। সেই সাথে আমি এখানে আরও একটি জিনিস দিয়ে দিব, একটি ন্যাপথলিন। ন্যাপথলিন তো কমন জিনিস, সবার বাসাতেই থাকে। না থাকলে আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। এবারে ন্যাপথলিনটা আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। নেওয়ার পরে আমি ঠিক এই মিশ্রণের মধ্যে দিয়ে দেবো, অর্থাৎ এই যে আমি যেই হাড্ডিগুলো রেডি করেছি এর ভিতরে দিয়ে দিব। এখন আপনারা বলতে পারেন এটা কী হবে। এটা দিয়ে আপনার ঘরের তেলাপোকা, টিকটিকি, পিঁপড়া সব কিছু তাড়াতে পারবেন। এর ভেতরে যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু ওরা খাবে, আর খেয়ে সহ্য করতে পারবে না, পেট ফুলেই মারা যাবে। তাই অবশ্যই এটা আপনারা এভাবে রেডি করে নিয়ে কিচেনে রাতে ঘুমানোর আগে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রেখে দেবেন। দেখবেন তেলাপোকা, টিকটিকি, পিঁপড়া সব কিন্তু এরা খাবে। ইঁদুর থেকে শুরু করে সবাই কিন্তু খাবে। খেয়ে আর এগুলো সহ্য করতে পারবে না। ওরা আপনার বাসা থেকে দৌড়ে পালাবে, আর কখনো আপনার বাসায় ফিরে আসবে না, এবং বাইরে গিয়েই কিন্তু ওরা মরবে। ঘরের ভিতরে ওরা এখানটা খেয়ে ছটফট করে বাইরে পালিয়ে যাবে। তো দেখুন আমি এভাবেই সব জায়গায় ছড়িয়ে রেখে দিলাম। ভিডিওটি অনেক উপকারী, ট্রাই করবেন। ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে দেবেন।